আমি ফুল গেরাম শুনতাছি আরাম করছি আমি এত হিংসা করার দরকার নাই তো কি আরাম না ঘটাইছে দেখেন এই যে তলাটা দেখো এই যে আমি যেই ভয় পাইছিলাম সেই ভয়েই আমাকে পাইছে দেখেন এই যে বলছিলাম না যে মশলাদানিটা ভাঙার ভয়ে আছি এই যে দেখেন এই বেটি কি করছে দেখেন বেড়ি কিছু করে নাই বেড়ি আমনে করছুন এই বেড়ি কিছু করে নাই দাঁড়ান আমি তুইলা নেই আমারে দাই এই যে তলা ফুটা করে ফেলছে সুরাত ভাইয়ের বারান্দাল্লাহ আমি তো দেখাইছি এর দোষ আমার ঘরে সস্তা আছে নিজের ভাগ্যে আমার দূর দিতে আমার ঘরে আমি এনে বইয়ে এনে ময়লার কষ্টে তুলতাছি জন্নত করে উঠছে পরে আমি কইতাছি ভাবি এটা কি আবার নিসমুই সাইড দিয়েছে লবণদানি ফুটা এই সত্য কথা বলবেন আপনি এখন এটা ভাঙছেন না আবার কথা কোনছানি আপনি ভাঙছেন এটা মাথা গলাখান বাইরে ফাটা আমি সাথে দিলে আজকে না ভাঙলেও কালকে ভাঙা হয়ে গেছেন জি না আমি কালকে তো কাজে আসি নাই কইলে তো টুকু আপনি পরশুদিন আপনি এটা ভাঙছেন আমি শব্দ পেয়েছি যে এখান থেকে চামিচটা ঠস করে নিচে পড়ছিল ওটা আমি বাংলা আমি বলতাম যে ভাবি এই যেটা আমার কাছে ভাঙে গেছে গা এনে ভাঙছে ভাঙে কই কি আবার ভাঙছি এই যে নট দিছি নট জায়গা দুকে দেখছেন হ্যাঁ এই আমি কিন্তু গতকালকে ভিডিওটা বানাইছি যে কোনো মুহূর্তে এটা কিন্তু মনিমা ভাঙবে এই যে ভাঙছে আমি ভাঙি নাই তুই জানতাতি কর না এক্সিট কিন্তু আগে ভাঙছিল দর্শক আমার এখন কি করা উচিত বলেন মানে আমি কি এখন কান্না করব নাকি কি করব মানে কি করব আমারে বলেন নাকি আপনাদের হাতে তুলে দিব এই মহিলাকে আপনাদের হাতে তুলে দিব কি করব বলেন আমি এই মশলাদানি এক সেট আগে ভাঙছে আমার কলিজার টুকরাগুলা কিভাবে টুকরা টুকরা হয়ে গেছে দেখেন এই মহিলা এটা ভাঙা আবার কি সুন্দর মজা করতেছে দেখেন মানে লজ্জা শরম বলতে তো নাই ঠিকই আছে মানে ওই যে বলে না চুরের মায়ের বড় গলা চুরের মায়ের বড় গলা মানে সে এখন চুরি করে ধরা পড়া আবার গলাবাজি করতেছে আমি যেটা কইছি ওইটাই হাসা তারপরে কি ঘটনাটা কি বলতেছিলাম যে কালকে ভিডিওতে কিন্তু আমি বলছি যে এটা কখন ভেঙে যায় আমি সেই ভয়েই আছি বাঘের ভয় না যেখানে বাঘের ভয় সেখানেই রাত ভয় বাঘের ভয়ের লিগে সাবধানে চলি তারপর ওই বাঘের ভয় করে চলি যে বাঘে না আপনি কি এটা ইচ্ছা করে ভাঙছেন না আমি ইচ্ছা করে আপনি ইচ্ছা করে ভাঙছেন না আচ্ছা এটা কোনো মানুষ বিশ্বাস করবে যে নিচ দিয়ে এরকম সুন্দর গোল একটা ফুটা হয়ে থাকবে এখানে তো এটা র্যাক ছিল এই র্যাকের মধ্যে এই কৌটাটা ছিল এই কৌটার মধ্যে কে আসবে খোঁচাখুচি করতে আপনি বলেন সকাল থেকে পাকে করে আপনি না আমি ছিলাম আমি সুবাই আপনি এটা কোনো চামচ দিয়ে গুতা দিয়ে বা কিছু একটা করে ভাঙছেন মানে আপনার কি কোনো কিছু নিয়ে আপনার রাগ জিত ছিল যেটার ঝাল আপনি এটার মধ্যে মিটাইছেন আপনি আমার উপরে দেখাইতেন আপনি আমার এই অসহায় অবলা জিনিসের উপরে কেন দেখাইলেন ভেঙে ফেলেন একটা যেহেতু ভেঙে ফেলছেন বাকিগুলো রেখে আমি আর কি আমার তো মন ভাঙছেনি এখন আর এগুলো ভেঙে গেলে কিচ্ছু হবে না তারপরে মাথা রাখ আর থামবো ভাই কাজটা কি ঠিক হইলো হ্যাঁ ঠিক হইছে ঠিক তো আপনার দর্শকদেরকে জিজ্ঞেস করেন তো আপনি যে কাজটা করলেন এটা ঠিক হইলো কিনা কিছুদিন আগে আমার ডিনার সেটে ঠিক আছে না বলেছে কিছুদিন আগে আপনি আমার একটা ডিনার সেটের সুন্দর একটা প্লেট ভেঙে ফেলছেন আপনি এর আগে একটা মশলাদানি ভাঙছেন সেম এই সেটটা ভাঙছেন আজকে আবার এটা ভাঙছেন এটা কি ঠিক হলো হ্যাঁ ঠিকই হইছে হ্যাঁ এখন আমি দর্শকদের কাছে আমার প্রশ্ন এখন এই মহিলাকে কি করা উচিত মহিলাটাকে আমি এখন কি করব বলেন মহিলারে কি করব মহিলারে বান্ধব না পুলিশে দেব পুলিশেরে যাই হোক সত্যটা আমরা বলে দেই না আসলে মনিমা এটা ভাঙে নাই ভাঙছিলাম আমি এই মশলাদানি এক সেট আমার হাতে ভাঙছিল আর এখন এটা অটোমেটিক কিভাবে ভাঙছে আমরা জানি না মনিমা আমার ডাইকে বলতেছে যে ভাবি দেখেন আরেকটা ভেঙে গেছে হ্যাঁ অটোমেটিক নিচে থেকে তলিটা পড়ে গেছে নিচে সেটা মনিমা তুইলা বলতেছে আরে আরেকটা ভাঙলো কিভাবে তো সেইভাবে এসে দেখলাম এটা ভেঙে গেছে মনিমা ভাঙে নাই কিন্তু মনিমা যে ভাঙে না তা কিন্তু না কিছুদিন আগে আমার ডিনার সেটের প্লেট ভাঙছে সেটা কিন্তু আমি সারা জীবন বলেই যাবো
আপনার দর্শক যদি আমাকে ডিনার সেট কিনে না দেয়, হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনাদেরও শাস্তি দেবো, আপনার দর্শকদেরও পুষ্টি উদ্ধার করবো। দর্শক ভাইদের আমি বলতাছি যে আমি আর কথা ভাবিরে না, ভাবিরে একটা ডিনার সেট এটা ভাবির একটা দিনের সেট আমি বাঙ্গা লাইছি, এখন আমার দর্শকরা আমার জন্য ভাবিরে একটা ডিনার সেট কিনা দিবে। বলেন পকে পকে এই যে পকে ফেলাই দিলাম, দেখেন যাবগা মহিলার কাছে। আই হায় ইস, মানে যেন আমার কলিজাটা দিয়ে দিলেন মহিলাওয়ালার কাছে। কলিজা আর মেলা মার্কেটে কলিজা আছে, আনন্দ যাবো, কলিজার অভাব নাই। এক কলিজা যাবো আর এক কলিজা আসবো। দর্শক ভাইরা বোনেরা, আজকে বারিন্দা বেলি ফুলের গাছে অনেক বেলি ফুল ফুটছে, দেখাবো, চলেন। আচ্ছা ঠিক আছে, চলেন। তো পনিমা কি রান্না করতেছেন বলেন? রান্না করতেছি আলু দিয়ে কল্লা দিয়ে ভাজি। হাত দিয়ে দেখান, হাত দিয়ে সুন্দর করে দেখান। এই যে আলু কল্লা কাটছি, আলু পলছি, পেঁয়াজ পলছি, আবার যে দন্দল ঝিঙ্গা ভর্তা বানাবো। ঝিঙ্গার মধ্যে আমরা কি কি দিছি ভর্তার জন্য দেখেন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এগুলা দিয়ে আমরা এটাকে হালকা সিদ্ধ করে নিব, তারপর পাটাই বেটে ভর্তা বানাবো। আর এই যে করলা ভাজির জন্য পেঁয়াজটা আমি কিভাবে কাটি দেখান। কত মোটা মোটা করে কাটছি, কারণ করলাতে যত পেঁয়াজ দেওয়া হবে তত ভালো, এবং পেঁয়াজটা যদি মোটা করে দেওয়া যায় সেটা আরো বেশি ভালো লাগে, মানে মুখে পেঁয়াজটা যখন পড়ে না তখন ভালো লাগে। পেঁয়াজ দিয়ে দিল মনির মা, জাল একটু বাড়ান, পেঁয়াজটা একটু হালকা করে ভাজমু, ভাজা হেডে আলুটা ভাজমু, ভাজা হেডে তারপরে করলাটা হালকা করে ভাজি করে নামাই ফেলমু। হ্যাঁ, আগে আলুটা দিতে হবে, কারণ আলুটা তো সিদ্ধ হইতে সময় লাগে, আর করলা কিন্তু সিদ্ধ হইতে বেশি সময় লাগে না, 1 মিনিটের মধ্যেই করলা নামাই ফেলতে হয় চুলা থেকে। করলা ভাজি করতেছি আর দুইখানে দুইটা ফুল দিছি, দেখান, এদিকে দেখান। এটা কইতে গেল গা, ফুলে আমার সাথে আটকছে। আপনার কিছু থাকে আপনার শরীরে? না, আমি তো এটা ওমা, এটা কি কয়? আমার শরীরে কিছু থাকে না, সব কইতে লাগা। গাছে প্রচুর ফুল ফুটছে, দুইটাই না দেখেন, এই যে 2 কানে 2টা দিয়ে রাখছে, মানে ফুল বেশি হয়ে গেছে যে কারণে 2 কানে 2টা ফুল কেন পড়ছে মাটি ফলটার মধ্যে ফালাই দিমু, এর জন্য 2 কানে 2টা দিবেন। দুই কানে দুইটা দিছি, একটা কপালের মাঝখানে দেন, 3টা হয়ে যাক। একটা দিলে এবারের কাজ হয়েছে খালি জোকার, সাদা জোকার। এমনি দেখান আপনারা কেমন দেখা যায়। এখন তো ফুল তো দেখা যাইতেছে না, মানে 4টা কান হয়েছে, মানে গাছ থেকে ফুল বাতাসে ঝরে নিচে পড়েছিল। না সুন্দর লাগতেছে, একেবারে নায়িকা কলা কিন লাগতেছে। ওরে বাবা রে বাবা, আমি তো রোজিনা নায়িকা। এর নাম হয়েছে রোজিনা, এখন সে নায়িকা রোজিনার সাথে নিজের তুলনা করতেছে। আচ্ছা জান, দিলাম ভোট দিলাম। হ্যাঁ, আমার নাম কি ঠিক আছে না? নায়িকা রোজিনার নাম তো নায়িকা রোজিনা। হ্যাঁ, দেখেন করলা ভাজি, অল্প একটু করলা ভাজিতে কি পরিমাণ পেঁয়াজ দিচ্ছি আমি। অবশ্য সবাই পেঁয়াজ অনেক পছন্দ করেন না, আমরা পেঁয়াজ খাইতে অনেক পছন্দ করি, মানে যে কোনো ভাজিতে পেঁয়াজের দামটা বাড়াইছে মনে হয়। দেখি ঠোঁটটা দেখেন কি কালার দিছেন, লিপস্টিক কালার এটা আসতেছে না ভালোভাবে। আচ্ছা, পেঁয়াজের দাম রাতে বাড়াইছে, খালি পেঁয়াজ খাই আমি একা পেঁয়াজ খেলে তো পেঁয়াজের দাম বাড়বে না, আমার মতো অনেকেই যায় দেখেন এর চেয়ে বেশি খায়। খায় না, এটা ডাকের পেঁয়াজ খা, আমার অনেকে খায় না, অল্প খায়, অল্প তরকারির মধ্যে এটা পেঁয়াজ কাটে, কাটে 4 ভাগ করে, এটার মধ্যে আদান, এটার মধ্যে আদান, ওটার মধ্যে অর্ধেক। আমার আশা খেলে এটা বসাই দেন না কেন, এই যে সিদ্ধ বসাই দিলাম, আস্তে আস্তে দুন্দল সিদ্ধ হবো। এটা আমরা ঢাকবো না, কারণ ঢাকলে কালারটা নষ্ট হয়ে যাবে, বেশি সিদ্ধ হয়ে যাবে, এর জন্য এটা সিদ্ধ করবো। আনাম একটু বইলাম, এই দেখেন নায়িকা রোজিনা এখন মানে উঠে গেছে, পাহাড়ে উঠে গেছে। নায়িকা রোজিনা এখন পাহাড়ে, নায়ক রাত চাক কই লাগলা পাহাড়ে উঠে বসে রয়েছে এতিমের মতো। ফোন দিছি, আইতাছে। এই যে দেখেন
একটুখানি করলা, এখানে মানে 3টা করলা, করলা না উস্তা আছে না, উস্তা, সেই উস্তা, হ্যাঁ এই যে করলা যেটা হেড এত বড় লম্বা, একটুখানি করলা আর ছোট্ট একটা আলু নিছি। এতগুলো পেঁয়াজ দিয়ে ভাজি করব, আমি আর মনির মা একেবারে মজা করে খাবো, না খাইয়া তামা তামা করবো, সেই স্বাদ। আমারও আলু দিয়ে করলা ভাজি পছন্দ, আর মনির মার আমার চেয়ে বেশি পছন্দ। গাছের ফুল গাছে থাকবে, সেটা ওমা নিঃশ্বাসের সাথে আবার ভিতরে গলায় নিয়ে না, গাছের ফুল গাছে থাকবে, সেটাই হয়েছে আসল সৌন্দর্য, বুঝছেন? যান গাছের ফুল গাছে দিয়ে আসেন। ফুল কত সুন্দর গেরান দেখছো না, ফুল গাছে মানায়, আপনার হাতে না। আমার হাতে মানাবো না কে? না না, গাছের ফুল গাছে মানায়, আপনার হাতে মানাবে কেন? কেন মানুষ না? মানুষের হাতে ফুল মানাবে না, ফুল মানাবে ফুল গাছে। মানুষের কাছেও মানানেন না, তার মানাবো না কে? দেখেন ময়দানি শ্বাস দিছে, আমি ফুল গেরান শুনতেছি, আরাম করছি। আমি এত হিংসা করার দরকার নাই তো। কি আরাম, আরাম না কি আরাম, আরামটা দেখেন খালি। এই তো জানলার করে বই আইছি, দক্ষিণে বাতাস খাইতেছি, আর করলা ভাজি করতেছি, ঝিঙ্গে ভর্তা বানাইতেছি, ওইলে পারে খাইছে মজা করে খামো না। গতকালকে বৃষ্টি ছিল, আজকে বৃষ্টি নাই, বাইরে রোদ, এত ভাব মাইরেন না, হ্যাঁ ভাব চলতো না। বাইরে যদি বৃষ্টি থাকতো তাইলে ভালো লাগতো, তাইলে বলতে পারতেন বাতাসে বসে বসে রান্না করতেছি। আলুটা কি দিবেন নাকি দিবেন না, খালি কি শুটিংই করবেন? নায়িকা রোজিনা শুটিং এ ব্যস্ত। দর্শক, আমার রান্নার 12টা বাজায় দিতেছে, পেঁয়াজ করে যেতেছে, আলু দেওয়ার খবরই নেই, কারণ সে শুটিং এ ব্যস্ত। এখন একটু লবণ দিবেন না দিবেন না? শুটিং করবো, রান্নু, লবণ দেন, সামান্য একটু দিয়ে দেন, সামান্য একটু ছিটা দিয়ে দেন, আবার করলাতে দিতে হবে। আর এই যে এইদিকে ঝিঙ্গা বসানো হয়েছে, এই শুকায় যেতেছে নাকি, এটা হালকা সিদ্ধ হবে। এই যে আলুতে এখন একটু পানি দিয়ে এটা বসায় রাখতে হবে, তারপরে আমরা করলাটা দিয়ে নামাই ফেলবো, এরপরে হবে খাওয়ার পর্ব। এরপরে কিন্তু খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া কিন্তু সবাই খাওয়া দাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, কেউ আবার বের হয়ে যান না। মা কই যায়, দৌড় দিল। যে ঝিঙ্গাটা একটু ঢেকে দিব, কারণ পানি উঠতেছে না তেমন, যদি পানি উঠতো তাহলে এইভাবে সিদ্ধ হয়ে যেত, একটু ঢেকে দিলে পরে পানি উঠবে, সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তারপরে হচ্ছে পাটায় বেটে কালো জিরে দিয়ে ভর্তা হবে। আমি বানাবো হলো ঝিঙ্গা ভর্তা। এই যে এখানে আছে ঝিঙ্গা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ দিয়ে আমি সেদ্ধ করে নিছি। এখন এখানেও কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন এবং শুকনো মরিচ। আমি এটা সিদ্ধ করার সময় লবণ দিয়ে নিছিলাম, এর জন্য এখন আর লবণ দিব না, কাঁচা লবণটা দিব না। এখন আমি ঝিঙ্গাগুলি বেটে নেব। এখন দিব আমি কালো জিরাটা আমি ভাজে নিছি। এখন কি কালো জিরাটা হালকা করে মিশিয়ে দিতেছি। কালো জিরাটা প্রথমে বাটতে হইতো, আমি ভুলে গেছিলাম। দুপুরের ভাত খাইতেছি, ঝিঙ্গা ভর্তা, কল্লা ভাজি, মুরগির তরকারি। বিসমিল্লাহ। দর্শক ভাইরা, মেরা দাবা দইল। কত মজা! খালি জিরা দিয়ে ঝিঙ্গা ভর্তা করছি, এত মজা হয়েছে এরকম। কি বাতাস চালাইছে, হাইরে সুন্দর বাতাস।
পানি হয়